শুধুমাত্র এই নেহারিটা খাবো বলে আজকে কতটা কষ্ট করলাম তাই আজকে আপনাদের সাথে শেয়ার করবো। তো আসসালামু আলাইকুম, কি খবর, কেমন আছেন সবাই? আশা করছি সবাই অনেক ভালো আছেন। এই নেহারি খাবো বলে সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি। কথা ছিল আমার হাজবেন্ড একা যাবে, কিন্তু সে বলতেছে সকাল সকাল চলো, ভালো লাগবে, তুমি একটু ঘুরে আসবে। তো এই তো দুজন বের হয়ে গেলাম। এই তো মেন রোডে চলে আসলাম, যেহেতু আমাদের বাসাটা একটু ভিতরের দিকে, মেন রোডে আসতে একটু সময় লাগে। তো এই তো রাস্তাটা পুরো ফাঁকা ছিল, যেহেতু অনেক সকাল ছিল। তো সকালবেলা বেরোলে কিন্তু একটা জিনিস আমার কাছে অনেক ভালো লাগে, যে মনের মতো করে ঘোরাও যায়। কারণ বিকেলবেলা বেরোলে জ্যামজটের কারণে তো কি আর বলবো। তো যাই হোক, এই তো আমরা ফ্লাইওভার থেকে নেমে গেলাম। এই হচ্ছে গিয়ে পুরান ঢাকায় চলে আসলাম, এটা হচ্ছে গিয়ে ঢাকা মেডিকেল। তো এই তো নাজিমুদ্দিন রোড চলে আসলাম। এখন হচ্ছে গিয়ে আমরা যাব আগামসি লেন। তো ওইখানে হচ্ছে গিয়ে এই নেহারিটা পাওয়া যায়। এই যে আমরা চলে আসছি নেহারি নেওয়ার জন্য হোটেলের সামনে। এখানে হচ্ছে গিয়ে দুইটা সুবিধা পাওয়া যায়। একটা হচ্ছে গিয়ে আপনারা চাইলে এখানে নল্লি সহ নেহারি নিতে পারেন, আবার হচ্ছে গিয়ে শুধু জোলও নিতে পারেন, যার যেটা ইচ্ছা আর কি। তো এই তো দোকানটা মোটামুটি ভালোই বড় আছে। আর ঠিকানাটা হচ্ছে সিটি কলেজ ঢাকা, আগামসি লেন, এর সাথেই হচ্ছে গিয়ে এই দোকানটা। তো এই তো এখানে আমরা ওয়েট করতেছি, কারণ অনেক ভিড় ছিল, আমাদের অনেকক্ষণ ওয়েট করতে হচ্ছে। এখানে দেখেন 4-5 জন মিলে পরোটা বেলছে এবং ছেঁকছে। আবার এইখানেও বেলতেছে, মানুষের জন্য দেখা যায় না, ওইখানে আবার রুটি ছেঁকতেছে। তো এত বড় দোকানটা, এত ভিড়, কি বলবো। তো আমরা অনেকক্ষণ ওয়েট করার পর অবশেষে আমরা নেহারি আর রুটি পেলাম। তারপর আমরা হচ্ছে গিয়ে নিয়ে চলে যাচ্ছি। সকাল সকাল অনেকটাই ঠান্ডা লাগতেছিল এবং ভালোও লাগতেছিল। এর মধ্যে হচ্ছে গিয়ে আবার নাজিরা বাজারের দিক থেকে আমরা যাচ্ছিলাম, এত সুন্দর একটা স্মেল আসতেছিল। এখানে তো সব খাবারের দোকান, দিন বলেন রাত বলেন সব সময়তে সব কিছু পাওয়া যায় নাজিরা বাজার। তো নাজিরা বাজারের খাবারগুলো কিন্তু অনেক মজা। তো যাই হোক, তারপর আমরা চলে আসছি এখানে মাঠা খেতে। তো এই মাঠাটা অনেক মজা ছিল, সকাল সকাল এই শীতে ওই ঠান্ডা ঠান্ডা মাঠাটা কিন্তু অনেক ভালো লাগছে। এটা হচ্ছে গিয়ে পাকিস্তান মাঠ, পাকিস্তান মাঠের সামনে কিন্তু এই মাঠাটা বিক্রি করে। মাঠা খেতে আমাদের বেশি সময় লাগে নাই, বলতে গেলেন দাঁড়াইছি দিছে আর খাইছি আর কি, মানে 2 মিনিট সময় লাগে নাই। তো যাই হোক, এখান থেকে মাঠা খাওয়ার পর আমরা হচ্ছে গিয়ে বাসার দিকে রওনা দিয়ে দিলাম। পাকিস্তান মাঠটা কিন্তু অনেক বড়, তাই না? তো এত বড় খেলার মাঠ তো এখন দেখাই যায় না। তো যাই হোক, আর এই দেখেন ঢাকা শহরের গল্লি বলছে কাকে। আমরা প্রায় 5 মিনিটের উপরে হবে এভাবে এই সাইড ওই সাইড হয়েছি, কিন্তু যাইতে পারি নাই এই ভ্যানের সামনে দিয়ে। তো সামনে আর কি। যাই হোক, তো এখান থেকে আমরা কোনো রকম মেন রোডে আসলাম। আসার পর হচ্ছে এখন ফ্লাইওভারে আবার উঠে যাচ্ছি। তো এই হচ্ছে গিয়ে ফ্লাইওভারে উঠে যাওয়ার পর ফ্লাইওভারের অবস্থা। তো এখনও কিন্তু তেমন গাড়ি গুড়ি নেই। তো যাই হোক, ভালোই লাগতেছিল সকাল সকাল। আর এই দেখেন ঘড়িতে এখন 9:30 বাজছে। তো এই টাইমটা কি ঠিক ছিল কিনা আমার শিওর মনে নাই, কারণ আমি তখন আর ঘড়ির টাইমটা দেখি নাই। তো এই তো ঠান্ডা বাতাস খেতে খেতে এই শীতে কাঁপতে কাঁপতে নেহারি নিয়ে চলে আসতেছি। তো ফ্লাইওভার দিয়ে অনেক ভালো লাগতেছিল, ঠান্ডা হলেও, কারণ অনেকটা ফাঁকা ছিল। সহজে তো খুব এরকম ফাঁকা পাওয়া যায় না আর কি ঢাকা শহরে। এক হচ্ছে ঈদে ফাঁকা পাওয়া যায়, আর এক হচ্ছে মানে সকালে আর কি। আর এই হচ্ছে গিয়ে কাঁচা বাজার, এটা আই থিঙ্ক কাজলা ছিল। তো এখানে পাইকারি অনেক কিছুই পাওয়া যায়। তো কাজলার একটু সামনেই তো ওই যে কি বলে টুল দিতে হয়, তো এখানে আমরা ওয়েট করতেছিলাম টুল দেওয়ার জন্য। তো এখানে বেশিক্ষণ আমাদের ওয়েট করতে হয় নাই, আমরা আস্তে আস্তেই সামনের গাড়িটা চলে গেল। তারপর টোল দিয়ে একেবারে সোজা রাস্তায় আমরা চলে গেছি আমাদের গন্তব্যে। তো আমরা হচ্ছে গিয়ে টোল দেওয়ার পর বাসায় চলে আসছি। তো এই যে দেখেন, এখানে রুটি নিয়ে আসলাম অনেকগুলো। এমনিতে দেখা যায় অনেকে একটা রুটিও খায় না, তো এমনিতে আমার 2-3টা করেও আনা হয়েছে। এই যে দেখেন, আমি নেহারিটা বার করতেছি। তার কালারটা দেখলে তো মনে হয় যে অনেক মজা, তাই না? দাঁড়ান আমি বের করে দেখাচ্ছি। তো আমরা হচ্ছে গিয়ে আজকে 2টা নেহারির ঝোল নিয়ে আসছিলাম। এখন একটা ডালবো, আরেকটা হচ্ছে গিয়ে আমরা দুজন একসাথে খাবো। তো এখন আমার শ্বশুর খাবে, এটার জন্য আমি ঢেলে দিচ্ছি। আর এই তো নেহারির কালারটা কত সুন্দর, তাই না? আচ্ছা, আপনাদের কাছে আমার ভিডিওগুলো কেমন লাগে অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লেগে থাকলে প্লিজ ভিডিওগুলো শেয়ার করে দিবেন। তো এইটা এখন আমি কাঁচামরিচ আর শসা কেটে নিলাম। এই নেহারিটা এমনিতেই ঝাল, তারপরে একটু কাঁচামরিচ আর শসা দিয়ে নিলে, সাথে একটু যদি লেবু চিপড়ে নেওয়া হয় তাহলে অনেক মজা হয়। তো নেহারির মধ্যে কিন্তু লেবু চিপড়ে দিলে এটার স্বাদ এমনিতেই বেড়ে যায়, তাই না? আমার তো এত মন চাইতেছিল, আমি রুটি নিয়ে এই চুবিয়ে দিলাম, তারপর হচ্ছে গিয়ে একটু কাঁচামরিচ সাথে নিয়ে এটাকে খেয়ে ফেলছি। আমি হচ্ছে গিয়ে লেবুটা আর মিশাই নাই। আর আপনাদের ভাইয়া তার স্পেশাল চামচ দিয়ে লেবুটাকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে, বলছে যে লেবুটা ভালোভাবে না মিশালে এটা খেতে ভালো লাগে না। যাই হোক, লেবুটাকে ভালোভাবে মিশিয়ে আমরা খেয়ে নিলাম। মাঝে মধ্যে কষ্ট করে হলেও এরকম নেহারি খেলে ভালোই লাগে।